প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, ঠিক আছে, কম্পালসারি বেঙ্গলি এলসিসি তোমাদের 1, ঠিক আছে, এলসিসি 2-1, সেই পেপার থেকে আজকে আলোচনা করব আমরা। তো আজকে আমি আলোচনা করছি তোমাদের বাংলা আবশ্যিক যে বাংলা রয়েছে এলসিসি 2-1, সেই পেপার থেকে মডিউল 3 থেকে কী কী প্রশ্ন 10 নম্বরের পড়বে এবং 5 মার্কসের প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসছি আমি একদম মূল আলোচনায়। তো দেখো, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আদাব গল্পটিতে যে মানবিক আবেদনের যে পরিচয় পাও তা তোমার নিজের ভাষায় লেখো। এটি 21এও এসছে, 23এও এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তবে এবারে এই প্রশ্নটি পড়তে পারো, ঠিক আছে, 25-এ আসার সম্ভাবনা, অনেকেই বলবে 25-এ আসার সম্ভাবনা রয়েছে, আমি তোমাদের বলবো পড়ে রাখতে। তবে আমার মনে হয় এই প্রশ্নটি এবারে অতটা টানবে না, অন্য কোনো একটি প্রশ্ন তোমাদের দিতে পারে, তো সেটা আমি বলে দিচ্ছি। তোমরা তবে এই 1 এবং 2-এর দাগে দুটি প্রশ্নই ভালো করে রেডি করবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, অন্তঃলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রথম তিনটে আমি তোমাদের বলবো খুব ভালো করে রেডি করে নাও। এই প্রথম তিনটি প্রশ্ন ভালো করে রেডি করে নাও, হয়তো এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তবুও বলবো এর সাথে আরও দুটি প্রশ্ন তোমরা পড়ে যেও, রিস্ক নিও না, কারণ 6 সেমিস্টারে আমি বারবারই বলছি একটু ভালো করে পড়ো, সাপ্লি যাতে না হয় সেই দৃষ্টিকোণ রেখে আমি তোমাদের জন্য সাজেশানটি তৈরি করি এবং চেষ্টা করি অত্যন্ত কম প্রশ্ন দেওয়ার। অনেকেই রয়েছে এত পড়তে পারো না, ঠিক আছে। তোমরা পিবি স্টাডি ক্লাসের সাজেশান এর জন্যই ভালোবাসো, কারণ দুটো কারণ রয়েছে। একটি হচ্ছে তোমাদের আমি নোটসগুলো খুব চেষ্টা করি খুব সহজভাবে করে দেওয়ার, যাতে অনেক ছাত্রছাত্রীরা সবাই তো আহ, ভালোভাবে মনে রাখতে পারে না, অনেকে আবার পারে কিন্তু কাজকর্মের জন্য পেরে ওঠে না, ঠিক আছে। তো তাদের দৃষ্টিকোণে মাথায় রেখে নোটস তৈরি করে আলাদা করে, এবং যারা ভালো পড়াশোনা করে খুব ভালো মার্কস পেতে চাও তাদের জন্য আমি চেষ্টা করি কিছু এক্সট্রা প্রশ্ন রাখার, এক্সট্রা উত্তর আরও ভালো কোয়ালিটির করার। তার জন্য একটু দেরি হয় তোমাদের ভিডিও দিতে, কারণ ওইভাবে আমি পেরে উঠি না, একটু সময় লাগে। কারণ টেক্সট বই ঘেটে খুঁটিয়ে সেগুলোকে পরিশ্রম করে বুঝে তারপর করা অনেকটাই সময় সাপেক্ষ, আমাদের টিচাররাও সেইভাবেই খাটেন। তো একটু ওয়েট করবে এবং পিবি স্টাডি ক্লাসের সাজেশান তোমরা যেগুলো বলবো সেগুলো পড়ে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এবার দেখো, আমাদের এই যে তিনটে প্রশ্ন গেল, এবার এই তিনটের সঙ্গে আমরা যেটা পড়বো, ছোট লোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি ভালো করে পড়বো, 5-এরটি, ঠিক আছে, 5 নম্বরে, মানে 1 থেকে 3 এবং 5-এরটা পড়বো। 4টে প্রশ্ন হলো, এবং এর সাথে আরেকটি প্রশ্ন যেটি রয়েছে, আমাদের আদাব গল্পের নামকরণের সার্থকতা পড়তে পারো, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। তবে চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে এর নামকরণের সার্থকতা বিচার করো, এই প্রশ্নটি পড়বে 9-এর দাগে। তারপরে টোটাল আমি তোমাদের প্রশ্ন বললাম, 9-এর দাগেরটি পড়বে, 5-এর এবং 1 থেকে 3, মানে 5টা টোটাল প্রশ্ন আমি দিয়েছি। এই 5টা প্রশ্ন আগে রেডি করবে, তারপর যদি তোমাদের মনে হয় তোমরা 6 নম্বরের প্রশ্নটি পড়তে পারো, ঠিক আছে, এবং 4 নম্বরের প্রশ্নটি পড়তে পারো, ঠিক আছে। মোট 1 থেকে তোমরা যদি 6 এবং 9 পড়ে যাও, টোটাল 7টা, আশা করি তোমরা একদম কমন পাবে। তার মধ্যেও আমি বেঁচে দিলাম স্টার মার্কগুলো, সেগুলো একটু পড়ে যাও, ঠিক আছে। এবং যারা মনে করছে না স্যার আমাদের প্রত্যেকটা প্রশ্নই আমার করা হয়ে গেছে, তাদের কোনো অসুবিধাই নেই, একটু রিভাইজ করে নেবে এবং স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালোভাবে বেশি করে রিভাইজ করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রশ্নের মান 5। ছোটলোক গল্পের রিস্কাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। চোর গল্পের চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। ছোটলোক গল্পের প্রকৃত ছোটলোকের পরিচয় দাও। অন্তঃলীলা গল্পে শকুন্তলা চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো, ঠিক আছে। এই 4টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 4টি প্রশ্ন খুব ভালো করে করবে। তারপর রয়েছে দেখো, চোর গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, এই প্রশ্নটিও ভালো করে করবে। টোটাল এখানে 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে ভিভিআই প্রশ্ন হচ্ছে 4, 5 এবং 1, 2। 4, 5 এবং 1, 2, বা 1, 2 এবং 4, 5, এই 4টে প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিও, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদের টোটাল মডিউল 1, মডিউল 2, মডিউল 3 রেডি করে দিয়েছি। তোমরা যদি মনে করো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুব অসুবিধা হচ্ছে স্যার, বই কিনেছি তবুও বইয়ের মধ্যে সেরকম উত্তর গুছিয়ে লেখা নেই, অনেক প্রশ্নের উত্তর কমন মানে ওখানে পাচ্ছি না, তোমাদের একটাই কথা বলবো, এত টাইম ওয়েস্ট না করে তোমরা বই তো পড়ছো টেক্সট বই, তার সাথে একটু স্টাডি মেটেরিয়ালটি আমার সংগ্রহ করে নিও। স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও, সেই সংগ্রহ করে স্টাডি মেটেরিয়ালটি ভালো করে পড়ো, তার সাথে বই রয়েছে। আবার বই আমি তোমাদের বারবারই বলি, সাজেস্টিভ বই কিনবে না, অনেক বই আছে শুধু কোশ্চেন অ্যান্সার, সেই বই কিনবে না। আমি তোমাদের বইয়ের নামও বলে দিই, যেখানে একটু সহায়িকা টাইপের বই থাকে এবং টেক্সটও থাকে, টেক্সটটা দরকার পড়ার জন্য, ঠিক আছে। তোমার স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও, দেখবে অনেকটাই তোমরা কিন্তু হেল্প পাবে সেখান থেকে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাইজ জবাব, যারা প্রশ্ন এখানে দেখছো
সব প্রশ্নের উত্তরই সেখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে।